নমস্কার, আপনাদের স্বাগত। এই মুহূর্তের সংবাদে আমি রয়েছি আপনাদের সাথে মীনাক্ষী। চোখ রাখছি খবরে। অবসরের 8 বছর পেরিয়েও পেনশন চালু হচ্ছে না ত্রিপুরা উপজাতি স্বশাসিত জেলা পরিষদের অন্তর্ভুক্ত অবসরপ্রাপ্ত কর্মচারীদের। এক্ষেত্রে এডিসির চূড়ান্ত আর্থিক বিশৃঙ্খলাকেই দায়ী করেছেন সংশ্লিষ্ট পেনশনাররা। পেনশন বন্ধ হয়ে আছে এডিসির অবসরপ্রাপ্ত কর্মচারীদের। বহু মাস ধরে পেনশন পাচ্ছেন না 250-র ওপর পেনশনার। এমনকি অবসরের 8 বছর পেরিয়েও পেনশন চালু হচ্ছে না এমন সংখ্যাটাও বিরাট। চলতি মাস পর্যন্ত বকেয়া পড়ে আছে 200 কর্মচারীর পেনশন। অবসরে যাবার 15-16 মাস পরেও পেনশন চালু হয়নি এমন সংখ্যাটাও বিরাট। এডিসির অবসরপ্রাপ্ত কর্মচারীদের পেনশন ও অন্যান্য অবসরকালীন প্রাপ্যের জন্য 172 কোটি টাকার প্রয়োজন। বছরের শুরুতে বাজেটে কর্মচারীদের বেতন, অবসরপ্রাপ্তদের পেনশন ইত্যাদি খাতে অর্থ বরাদ্দ রাখার কথা। সেই হিসেবে পেনশন বন্ধ হবার কথা নয়। তারপরও এই ঘটনা মাসের পর মাস ঘটে চলেছে, যা নিয়ে প্রশ্ন উঠছে সংশ্লিষ্ট মহলে। এডিসিতে আর্থিক বিশৃঙ্খলার জন্য এমন ঘটনা ঘটছে বলে অভিযোগ বিরোধী রাজনৈতিক দলগুলোর। প্রশাসনিক খাতে বরাদ্দ অর্থ অন্য খাতে সরিয়ে নেবার ফলে এই সমস্যার উদ্ভব হয়েছে বলে অভিযোগ সংশ্লিষ্ট মহলে। ডিএ কন্টিনজেন্সি ও অন্য প্রশাসনিক ব্যয়ের জন্য বরাদ্দ ধরা থাকে, অথচ মাসের পর মাস তাদের প্রাপ্য পাচ্ছেন না পেনশনাররা। এডিসিতে চলতি চরম আর্থিক বিশৃঙ্খলা এর জন্য দায়ী বলে আগেই অভিযোগ করেছিল প্রধান বিরোধী দল সিপিআইএম। সাম্প্রতিক কালে ভালো সংখ্যায় কর্মচারী একসাথে অবসরে গেছেন, ফলে তাদের লিভ স্যালারি, গ্র্যাচুইটি প্রদানের জন্য মোটা টাকার প্রয়োজন। আপাতত এই টাকা হাতে নেই এডিসি। সর্বশেষ পাওয়া তথ্য অনুযায়ী বেতনের 50% হিসেবে পেনশনের টাকা আপাতত দেবার চেষ্টা করছে এডিসি। তবে লিভ স্যালারি এবং গ্র্যাচুইটি কর্মচারীদের অবসরকালীন ন্যায্য প্রাপ্য। অবসরকালে এই অর্থ পেনশনারদের জীবনযাপনে অনেকাংশে সহায়ক হয়। কেন এগুলো আটকে রাখা হবে তা নিয়েও প্রশ্ন করছেন সংশ্লিষ্ট পেনশনাররা। রাজ্য সরকার থেকে প্রয়োজনীয় টাকা না পাওয়ায় বিপত্তির সৃষ্টি হয়েছে বলে দাবি একাংশ অফিসারদের। রাজ্য সরকারের কাছে অর্থ চেয়ে 5 বার চিঠি দিয়েছে এডিসি। মুখ্যমন্ত্রী এবং অর্থমন্ত্রীর সাথে সাক্ষাৎ করে সমস্যার গভীরতা এবং জটিলতা সম্পর্কে বোঝানো হয়েছে। অর্থ প্রদান করবে বলে দেওয়া হয়েছিল প্রতিশ্রুতিও, কিন্তু এখনো পর্যন্ত সেই টাকা পাওয়া যায়নি বলে জানিয়েছে এডিসি কর্তৃপক্ষ। শুধু তাই নয়, কবে তা পাওয়া যাবে তা নিয়েও নিশ্চিত কিছু বলতে পারছেন না এডিসি কর্তৃপক্ষ। ফিউরো রিপোর্ট, নিউজ নাও। সুস্থ জীবন ও বিশ্ব শান্তির বার্তা নিয়ে থাইল্যান্ডের বৌদ্ধ ভিক্ষুরা এসে পৌঁছলেন ত্রিপুরায়। শনিবার সাবরুম মৈত্রী সেতু থেকে ধর্মনগরের উদ্দেশ্যে পদযাত্রা শুরু করেন বৌদ্ধ ভিক্ষুরা। এতে অংশ নেন ত্রিপুরার বৌদ্ধ ভিক্ষুরাও। বিশ্ব শান্তির কামনায় পদযাত্রায় বেরিয়েছেন বৌদ্ধ ভিক্ষুরা। রাজ্যে সাবরুম মৈত্রী সেতু থেকে শুরু হয়েছে বৌদ্ধ ধর্মাবলম্বীদের এই ধর্ম পদযাত্রা। শনিবার সকাল থেকে শুরু হওয়া এই ধর্মযাত্রায় অংশ নিয়েছেন দেশ বিদেশের বৌদ্ধ সন্ন্যাসী এবং ত্রিপুরার বিভিন্ন প্রান্ত থেকে বৌদ্ধ সন্ন্যাসী ও অনুগামীরা। এদিন সকালে মৈত্রী সেতু থেকে শুরু হয় ধর্মযাত্রা। এক্ষেত্রে উদ্যোক্তা ছিল ধর্মদীপা ফাউন্ডেশন। ব্যাংকক, মালয়েশিয়া, সিঙ্গাপুর এবং ইন্দোনেশিয়া হয়ে ত্রিপুরা এসেছেন থাইল্যান্ডের বৌদ্ধ ভিক্ষুরা। বিশ্ব শান্তির এই পদযাত্রায় সকল ধর্মাবলম্বীদের অংশগ্রহণের আহ্বান জানিয়েছেন বৌদ্ধ ভিক্ষুরা। आज हम लोग ये मैत्री सेतु साब्रम से शुरुआत कर रहे हैं धम्म यात्रा, वॉकिंग मेडिटेशन फॉर वेलबींग एंड वर्ल्ड पीस। तो यहाँ से शुरू हो रहा है। ये मैत्री सेतु नाम रखा गया है, इंडिया बांग्लादेश इंटरनेशनल बॉर्डर। तो यहाँ से शुरू होके हम लोग धर्मनगर तक जाएंगे पैदल। जहाँ जहाँ पहुँचेगा वहाँ पर हम लोग भोजन आहार ग्रहण करेंगे। उसके बाद रात को नाइट होल्ड करेंगे। ऐसे करके हर जगह रुक के हम लोग जाएंगे धर्मनगर तक। हमारा ये भिक्षु संघ आया है थाईलैंड से। वो लोग अभी बात किया है कि 4 कंट्री 3000 किलोमीटर पैदल जाके आया है। बैंकॉक से लेके मलेशिया, सिंगापुर, इंडोनेशिया और त्रिपुरा में आए हैं। तो ये हम लोग का बहुत सौभाग्य है। त्रिपुरा वासी सभी लोग, सिर्फ बौद्ध बोल के नहीं है, हिंदू, मुस्लिम, क्रिश्चियन, बौद्ध सब मिलके हम लोग ट्राइबल नॉन ट्राइबल साथ देना चाहिए। जाके हम लोग अपनी अभी जो हमारा एमएलए साहब बोला था, स्वास्थ्य के लिए हम लोग ध्यान करना चाहिए, योगा करना चाहिए, वॉकिंग करना चाहिए। শনিবার সকাল 8টায় দক্ষিণ ত্রিপুরার সাবরুম মৈত্রী সেতু থেকে সূচনা হয়েছে পদব্রজে ধর্মযাত্রা। এই মহাযাত্রা শিলাছড়ি, করবু, গন্ডাছড়া, আব্বাসা, কুমারঘাট, পেচারথল হয়ে পৌঁছবে ধর্মনগরে। ওয়ার্কিং মেডিটেশন ফর ওয়েলবিং অ্যান্ড ওয়ার্ল্ড পিস শীর্ষক এই ব্যানারে শুরু হওয়া এই পদযাত্রায় অংশ নিয়েছেন সাধারণ মানুষও। ফিউরো রিপোর্ট, নিউজ নাও।
নতুন জাতীয় শিক্ষানীতি লাগু হয়েছে ত্রিপুরায়। এর সুবিধা গ্রহণ করতে হবে ছাত্রছাত্রীদের। পৌর নিগম আয়োজিত 2025 সালে মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিকের কৃতি সংবর্ধনা অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে এই কথাই জানিয়েছেন আগরতলা পৌর নিগমের মেয়র দীপক মজুমদার। বর্তমানে প্রচুর সাধারণ ডিগ্রি কলেজ এবং কারিগরি ডিগ্রি কলেজের পাশাপাশি মেডিকেল, ডেন্টাল গড়ে তোলা হয়েছে রাজ্যে। এই সকল শিক্ষা প্রতিষ্ঠান থেকে শিক্ষা গ্রহণ করে সমাজ এবং দেশের উন্নয়নে অংশীদার হতে পারবেন ছাত্রছাত্রীরা, জানিয়েছেন মেয়র। এদিন আগরতলা পৌর নিগমের 14 নম্বর ওয়ার্ডের অন্তর্গত দুর্গা চৌমুহনীর বিপণী বিতানে আয়োজিত হয় এই কৃতি সংবর্ধনা অনুষ্ঠান। শিক্ষা ব্যবস্থা বা কেন্দ্রীয় যে শিক্ষানীতির ফলে শিক্ষা ব্যবস্থার যে আমূল পরিবর্তন করে সেই সুযোগটা আমাদের স্টুডেন্টকে নিতে হবে। আগে এখানে দেখা যাচ্ছে ভালো ভালো স্টুডেন্ট মাধ্যমিক পাস করার পর পারিবারিক অর্থনৈতিক কারণে কিংবা অন্যান্য সুযোগের অভাবে তারা কিন্তু আর বেশি পড়াশোনা এগিয়ে যেতে পারতেন না। অনেকে বাইরে গিয়ে মেডিকেলে পড়তে হতো বা কারিগরি বিদ্যালয়ে যেতে হতো, মহাবিদ্যালয়, বিশ্ববিদ্যালয়ে। এখন কিন্তু এটা যেতে হয় না। এখনকার মতো এই মুহূর্তে সংবাদ এই পর্যন্ত। অন্যান্য আপডেটস দেখার জন্য অবশ্যই নজর রাখতে হবে নিউজ না পর্দায়। নমস্কার।